আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের কি আপডেট রয়েছে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি রিক্রুটমেন্টের রেজাল্ট এবং স্কোর কার্ড সংক্রান্ত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। যে সমস্ত স্টুডেন্টরা দীর্ঘদিন অপেক্ষা করছে রেজাল্ট কবে আসতে চলেছে, তাদের অপেক্ষার অবসান খুব শীঘ্রই হতে চলেছে। কবে নাগাদ রেজাল্ট প্রকাশিত হতে পারে, এছাড়া রেজাল্ট কেন এতদিন ডিলে হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব এবং যাদের অলরেডি অ্যাপ্লিকেশন ফর্ম হারিয়ে গেছে কিংবা ছিঁড়ে গেছে তাদের অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে ডাউনলোড করবে, অথবা যদি কারোর ইমেল আইডিও মুছে যায়, ইমেল আইডি যে অ্যাপ্লিকেশন নাম্বার ছিল সেটাও হারিয়ে যায়, অ্যাডমিট এবং অ্যাপ্লিকেশনও হারিয়ে যায়, তাহলে কিভাবে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটি বের করবে স্কুল সার্ভিস কমিশন ওয়েবসাইট থেকে, সেটাও কিন্তু আলোচনা করতে চলছে। বন্ধু, প্রথমেই যে বিষয়টি আলোচনা করব, আজকে হচ্ছে 4/7/2026 তারিখ। আজকের আমরা স্কুল সার্ভিস কমিশন ওয়েবসাইটে রয়েছি এবং এখানে যেটা দেখছি সেখানে কিন্তু কোনো রকম আপডেট এখন নেই রেজাল্ট এবং স্কোর কার্ড সংক্রান্ত। কিন্তু যে বিষয়টি সবথেকে চমকপ্রদ সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশন কিন্তু রীতিমতো শুরু করে দিয়েছে যুদ্ধের তৎপরতার সঙ্গে ওএমআর শিট স্ক্যান করা এবং রেজাল্ট প্রস্তুত করা। আমাদের থেকে তাদের টেনশনটা অনেকটাই বেশি, যেহেতু নতুন সরকার এসেছে এবং নতুন সরকার নতুন উদ্যমে কাজ শুরু করেছে, সেজন্য রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু স্কুল সার্ভিস কমিশন নিয়ে আলাদাভাবে নজর রাখছে, বিশেষ করে শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থাটাকে নতুন করে ঢেলে সাজানোর ব্যবস্থা কিন্তু নতুন সরকার করছে, এ বিষয়ে কোনো রকম সন্দেহ নেই। সেজন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। একটা নতুন দিনের অপেক্ষার জন্য কিন্তু আমাদের একটু ধৈর্য ধরতে হবে। প্রত্যেককে অনুরোধ করব, যারা আমার ভিডিওটি দেখছো, যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলি দেখো এবং আমার সঙ্গে রয়েছো, তাদেরকে বলবো চিন্তার কোনো কারণ নেই। যারা ভালো পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই রেজাল্ট পাবে, পাশ করবে এবং চাকরিও পাবে। তোমরা জেনে এটা অবাক হবে যে স্কুল সার্ভিস কমিশনে 16 লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, তার মধ্যে অন্ততপক্ষে 1 লক্ষ ফেক সার্টিফিকেট রয়েছে। তার মধ্যে এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস ইত্যাদি বিভিন্ন কিন্তু ক্যাটাগরির ফেক সার্টিফিকেট রয়েছে। যারা ওই সমস্ত সার্টিফিকেটের অধিকারী না, যারা ওই কাস্টের মধ্যে পড়ছে না, তারাও কিন্তু 2011 সাল থেকে 26 সালের মধ্যে তারা সার্টিফিকেট বানিয়ে নিয়েছে। এই সমস্ত বিষয়গুলি ঝাড়াই বাছাই যাতে না হয়, তাহলে কিন্তু যারা অরিজিনালি এসসি, যারা অরিজিনালি এসটি, যারা অরিজিনালি ওবিসি, তারা কিন্তু চাকরি পাবে না। সেই জন্য ধৈর্য ধরো, অবশ্যই একটা সুদিন আসছে। যুদ্ধের তৎপরতার সঙ্গে যেমন ওএমআর শিট স্ক্যান চলছে, তেমনি কিন্তু এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট ভেরিফিকেশন চলছে। এই ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরেই এবং রেজাল্ট স্ক্যানিং অলরেডি যেহেতু হয়ে গেছে, এই ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরেই কিন্তু স্কোর কার্ড এবং রেজাল্ট প্রকাশিত হবে। বন্ধুরা, জানি অধৈর্য হয়ে পড়েছে অনেকে ইন্টারভিউ এবং টাইপিংয়ের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছিল, কিন্তু মাঝপথে বন্ধ করে দিয়েছো। ভাবছো হয়তো নিয়োগ করবে না নতুন সরকার এসে, নতুন সরকার হয়তো পুরো প্যানেলটাই বাতিল করে দেবে। এইরকম কিন্তু কোনো রকম আপডেট নেই। নতুন সরকার কিন্তু এসে পুরোপুরি বার্তা দিয়েছে তারা স্কুল সার্ভিস কমিশনকে ঢেলে সাজাবে এবং যে সমস্ত অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসগুলি রয়েছে, যেমন 9, 10, 11, 12-এর জয়েনিং এবং স্কুল সার্ভিস গ্রুপ সি এবং গ্রুপ ডি এর স্কোর কার্ড পাবলিশ, রেজাল্ট পাবলিশ এবং তার সঙ্গে সমস্ত জয়েনিং পর্যন্ত যে প্রসেসগুলি রয়েছে সেই প্রসেসগুলি কিন্তু আস্তে আস্তে শেষ করার চেষ্টা করছে। এবং যতদূর আমরা জানতে পারছি দুর্গাপুজোর আগেই কিন্তু সমস্ত প্রসেস কমপ্লিট করবে। যে সমস্ত অনগোয়িং রিক্রুটমেন্টগুলি রয়েছে পুরনো সরকারের আমলে, যেমন রয়েছে ডাব্লিউবিপিআরবি বোর্ডের কলকাতা পুলিশ কনস্টেবল, বেঙ্গল পুলিশ কনস্টেবল, যেমন স্কুল সার্ভিস কমিশনের রয়েছে গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 সমস্ত বিষয়গুলি কিন্তু নতুন সরকারের নজরে রয়েছে এবং সরকার চাইছে অতি দ্রুততার সঙ্গে কিন্তু নিয়োগ সম্পন্ন করতে এবং নতুন নিয়োগ দেওয়ার জন্য কিন্তু তারা তৎপর হচ্ছে। আমাদের অর্থমন্ত্রী অলরেডি কিন্তু ঘোষণা করে দিয়েছে 50,000 কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে 9, 10, 11, 12 এবং গ্রুপ সি, গ্রুপ ডি মিলে। এবং সেখানে মেয়েদের কিন্তু 33% সংরক্ষণ থাকছে। মেয়েদের কিন্তু একটা হিউজ অপরচুনিটি তৈরি হচ্ছে। যে সমস্ত পিছিয়ে পড়া মেয়েরা আছে তাদের সামনে কিন্তু একটা পথ প্রশস্ত হয়েছে নতুন সরকারের আমলে। আমরা অনেকেই কিন্তু এই নিয়ে ডিবেট করি যে আমাদের মেয়েদের এত সংরক্ষণ দেওয়ার প্রয়োজন কী আছে। আমরা এটা জানি না যে আমাদের নদিয়া জেলার মেয়েরা অনেকটা ভালো আছে, কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর মেয়েরা কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে। তারা কিন্তু পড়াশোনার আলো থেকে যেমন
বঞ্চিত, তেমনি সরকারি চাকরি থেকেও তারা কিন্তু বঞ্চিত। তাদের দিকে সামগ্রিকভাবে নজর দিয়ে কিন্তু সরকার 33% সংরক্ষণ দিয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটদের বয়স শেষ হয়ে গেছে, যারা বয়সের জন্য চাকরির ফর্ম ফিল আপ করতে পারবে না, তাদের সামনেও কিন্তু একটা সুবর্ণ সুযোগ এনে দিয়েছে নতুন সরকার। 5 বছরের ছাড় তারা পাবে যে কোনো চাকরির ক্ষেত্রে রাজ্য সরকার, এবং এই বিষয়টি চলবে 2 বছর পর্যন্ত। এই 2 বছরের মধ্যে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো আসছে, সে সমস্ত রিক্রুটমেন্টে কিন্তু তারা 5 বছরে ছাড় পাবে। যে সমস্ত দাদা ভাইরা অলরেডি চাকরির চিন্তা থেকে মাথা সরিয়ে, মানে চাকরির জন্য অনেকেই খেটেছে, কিন্তু তারা দীর্ঘদিন যেহেতু ফর্ম থেকে বঞ্চিত, রিক্রুটমেন্ট থেকে বঞ্চিত, তারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত হয়ে গেছে এবং তাদের একটা ভালো রকমের বয়স হয়ে গেছে, তারাও কিন্তু সুযোগ পেতে চলেছে নতুন সরকারের নতুন নীতির কাছে। বোঝা গেল? এই ছিল গ্রুপ সি গ্রুপ ডি এর বিশেষ আপডেট বন্ধুরা। এবং যেটা বলার দরকার যে রেজাল্ট কবে নাগাদ আসবে, তোমরা কিন্তু জুলাইয়ের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে। জুলাই মাসের যে কোনো মুহূর্তে তোমাদের সামনে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। তার আগে কিন্তু 2-3টে নোটিফিকেশান আসবে, অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি রিলেটেড স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে কিন্তু 2-3টে নোটিফিকেশন আসার পরে সেখান থেকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে হয়েই তারপরে কিন্তু রেজাল্ট প্রকাশ করবে। তাহলে এই পর্যন্ত আজকেই, ধন্যবাদ।